শীতকালে নতুন ফুলকপি ওঠার পর সারা বছর অপেক্ষা করে থাকি এই রেসিপিটা খাওয়ার জন্যে। গরম জল ফুটতে দিয়েছি। গ্যাসে যখন জলটা বেশ ফুটে উঠেছে তখন কপিগুলোকে টুকরো টুকরো করে জলের ভেতর দিয়ে দিলাম। জলের ভেতর আমি 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। কপিটাকে একটু ভাপিয়ে নেব, তাহলে কপির ভেতর যদি কোনো পোকা টোকা থাকে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে। খুব বেশি সেদ্ধ করব না, একটু জাস্ট ভাপিয়ে নেব। কপিগুলো দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। মিনিট 2-1-3 মধ্যেই কিন্তু হয়ে যাবে। তখন কপিগুলোকে আমি জল থেকে ছাঁকনি দিয়ে একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবারে ওই ফুলকপিগুলোর টুকরোগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখুন ফুলকপিগুলো বেশ নরম হয়ে গেছে। এবার একটা গ্রেটারের যে দিকটা বড় মুখটা সেইটা দিয়ে আমি এই ফুলকপির সমস্ত টুকরোগুলোকে গ্রেট করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা খুবই সোজা, আর আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই এই বছরে একবার অন্তত এই রেসিপিটা তৈরি হয়ে যায়। ডাঁটাটা ফেলে দেব, শুধু ফুলগুলোকেই আমি গ্রেট করে নিচ্ছি। ডাঁটাটা আপনারা অন্য কোনো তরকারিতেও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত ফুলগুলোকে ফুলকপির ফুলগুলো গ্রেট করা হয়ে গেছে। এবারে একটা পাত্রের ভেতর আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আমি রান্নাটা সাদা তেলেই করব। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। যখন জিরেটা একটু ফ্রাই হয়ে গেছে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। আর এর ভেতর দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ। দিয়ে আমি সব কিছু ভালো করে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। একটু ভাজা ভাজা মতো করে নেব। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমার গ্রেট করে রাখা ফুলকপি। দিয়ে আবারও আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সাবধানে করতে হবে যাতে পুড়ে না যায়। অনবরত নাড়তে হবে। একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে, ফুলকপির কাঁচা গন্ধটা যেন না থাকে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হিং। হিং দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ভাজা মশলা। ধনে, জিরে, দারচিনি, শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটাই আমার ভাজা মশলা। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চাট মশলা। আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা কুচি। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, একটু হালকা ফ্রাই হয়ে গেছে যখন, তখন আমি এটা হয়ে গেছে, এটা আমি ঠান্ডা করতে দিয়েছি। আমি এটা আটা দিয়ে বানাবো, এই জন্য আমি 2 বাটি মতো আটা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ আর 2 টেবিল চামচ মতো সাদা তেল। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো কালো জিরে। আর দেব 1/2 টেবিল চামচ মতো জোয়ান। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আটার সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে যায়। এবারে আমি এর ভেতরে দিয়ে দেব আমার তৈরি করে রাখা ফুলকপির পুরটা। আমি কোনো স্টাফিং ভেতরে দেব না, আমি একেবারে ময়দার সঙ্গে বা আটার সঙ্গে, আমি তো আটা দিয়ে করেছি, আপনারা ইচ্ছে করলে ময়দা দিয়ে করতে পারেন, ওর ভেতর দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে পরেও কিন্তু দারুণ টেস্টি হবে। এটা বানানো এত সোজা, 10 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা এই ফুলকপির পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন। এখানে পুর ফেটে যাওয়ার কোনো ঝামেলা নেই। আমি আটার সঙ্গেই সমস্ত ফুলকপিগুলোকে মিশিয়ে নিয়েছি। আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। খুব ভালো করে ঠেসে ঠেসে মাখতে হবে, যত ভালো করে মাখবেন পরোটা কিন্তু ততই টেস্টি হবে। এবার আমি ওর উপরে ছড়িয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। আবারও আটাটার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্যে।
10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার আটাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। আবার একটু মেখে নিচ্ছি। খুব সফট হয়েছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমরা রোজকার যে রুটি খাই তার থেকে একটু বড় সাইজের লেচি আমি কেটে নিয়েছি। এবার আমি আটা দিয়ে এটা বেলে নেব। বন্ধুরা, এটা এত সোজা বানানো যে একবার দেখবে সেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়। দেখুন খুব বেশি মোটাও হয়নি, খুব বেশি পাতলাও করিনি, এর আমি সাইজের করেছি। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। তারপরে আমি বেলে রাখা পরোটাটা দিয়ে দিলাম। দিয়ে এক পিঠটা যখন ভালো মতন হয়ে গেছে তখন আবার ওটাকে উল্টে দিয়েছি। একটু মিডিয়াম টু লোতে ভাজতে হবে। এবার ওপর থেকে আমি 1 চামচ মতো তেল ছড়িয়ে দিলাম। সাদা তেলে ভাজছি। আমি খুব বেশি তেল ইউজ করব না এখানে। যতটা সম্ভব কম তেলেই আমি রান্নাটা করে ফেলব। আবার উল্টে ওর ওপর থেকে ছড়িয়ে দিলাম 1/2 চামচ মতো সাদা তেল। এপিঠ ওপিঠ ভালো করে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বানানোটা কত সোজা। আর আপনারা সকালের জলখাবারে, রাতের ডিনারেও কিন্তু এরকম পরোটা বানিয়ে ফেলতে পারেন। কোনো বেরোনোর ঝামেলা নেই। দেখুন আমার কিন্তু মচমচে ফুলকপির পরোটাটা রেডি হয়ে গেছে। আমি আরেকটা ওইভাবে বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো এইভাবেই বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পারে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে, কত অল্প সময়ের মধ্যে এই ফুলকপির পরোটাটা তৈরি হয়ে গেল। কোনো ঝামেলাই নেই। এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকেই রেডি করে ফেলব। বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে। আর এটার সঙ্গে খুব একটা তরকারিরও দরকার হয় না। এত সুন্দর মচমচে ফুলকপির পরোটা পেলে সবাই খুশি হয়ে যাবে। আমি সব পরোটাগুলো এইভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাড়িতে অবশ্যই একদিন বানান আর কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের।